ব্যারিস্টার আল মামুন রাসেল, আমি তো আপনার কাছে শুনি যে আপনি কিভাবে দেখেন মানে সফট পাওয়ারের যে ভূমিকা আমাদের এখানে আছে, আর তারপরে একটু কথা বলবো আপনাদের সফট পাওয়ার কারা সেটা নিয়েও একটু কথা বলবো। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে দুইজন সহ প্যানেলিস্ট, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, সফট পাওয়ার বলতে আমরা যেটি বোঝাচ্ছি সেটা হচ্ছে, এক কথায় যদি বলি, কালচারাল ফ্যাসিস্ট যারা ধরেন হচ্ছে গত 17-18 বছর শেখ হাসিনাকে ফ্যাসিজম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সহযোগিতা করে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। এখন দেখেন, এখন তারাই আজকে এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে তারা এসে এখন যে শব্দ চয়ন করছে, হ্যাঁ, শুধুমাত্র দেখেন আপনি যে 4-5 জন এই কয়েকদিনে যে যারা করেছে সবাই নারী। এখন আপনি যদি মনে করেন যে নারী, আপনি জুলাইকে যে শব্দটা তারা চয়ন করেছে, জুলাই সিডিআই, সফট পাওয়ার বলতেই আপনি কালচারাল ফ্যাসিস্ট বলতে পারেন কিনা সেই প্রশ্নটা এখানে অবশ্যই এখানে কথা বলতে হবে। দেখেন, জুলাই সিডিআই বলে ওনারা যে শব্দ চয়নগুলো করছে, তাহলে তার মানে তারা জুলাইকে ধারণ করতে পারছে না। তার মানে যে জুলাই যে বিপ্লবটা হয়েছে বা গণঅভ্যুত্থানটা হয়েছে, সেটা না হলে এই যে সরকারটা কন্টিনিউ হতো, এটা ভালো ছিল তাদের ভাষায়। কারণ আপনি জুলাইকে যখন এই শব্দ চয়ন করেন, আপনি এটা দ্বারা বোঝাচ্ছেন যে আমাদের যারা 1200-1300 জীবন দিয়েছে দেশকে সুন্দর করার জন্য, তাদেরকে আপনি সিডিআই বলছেন। যারা 20-30 হাজার যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদেরকে আপনি সিডিআই বলছেন। আপনি এই যে গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার শপথ গ্রহণ করেছে, সেই সরকারকে আপনি সিডিআই বলছেন। এবং কি সরকারের যিনি প্রধানমন্ত্রী, যিনি 17-18 বছর নির্বাসিত ছিল, যে ভিক্টিমাইজ ছিল, তাকে আপনি সিডিআই বলছেন। তার মানে তারা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা কাজ করছেন। কিন্তু সে রাষ্ট্রদ্রোহিতা কাজ করে শুধুমাত্র আপনি যদি নারী বলে এই যে সফট পাওয়ার যাদের আছে, তাদেরকে আপনি যদি সফট কর্নার দেখান, আপনি সফট কর্নার দেখাইতে যান, তাহলে তো প্রথম সফট কর্নার দেখাইতে হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা তো নারী, তাকে যে আপনি ফাঁসির অর্ডার দিয়েছেন, তাকেও তো সফট কর্নার দেখাইতে হবে আপনাকে। কিন্তু যারা এখন সফট কর্নার দেখাচ্ছে তাদের প্রতি, যে তারা নারী বলে তারা দেশদ্রোহিতা করতে পারবে, তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এটা বলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন করছিল, তখন ছাত্রলীগ যেভাবে মেয়েদের উপর আক্রমণ করেছে, তখন এই যে কালচারাল ফ্যাসিস্ট যারা, তারা কি সেই সময় মুখ খুলেছিল? মুখ খুলে নাই, বরং ছাপাই গিয়েছে যে এরা করতে হবে, করুক। তার মানে আপনি এদেরকে নারী বলে আপনি এদের অপরাধকে অপরাধ বলবেন না। এদেরকে অপরাধ না বলে এই যে জুলাইয়ের যে বিপ্লবটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, পুরো গণ অভ্যুত্থানকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। এর আগে যে শাওন, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে একবার ডিবি গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করে তাকে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া, কোনো একটা পাওয়ারে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে নতুন বাংলাদেশ হয়েছে, নতুন সরকার শপথ গ্রহণ করেছে। সেই শপথের পরবর্তীতে সে যখন জুলাইয়ে এই শব্দ চয়ন করার মাধ্যমে পুরো সরকার ব্যবস্থা, পুরো জুলাই অভ্যুত্থান, পুরো জায়গায় তারা প্রশ্ন তুলছে। তো সুতরাং এদেরকে যদি আপনি শাস্তির আওতা না নিয়ে আসেন, তাহলে এদের মাধ্যমে আপনি যাদেরকে এই পর্যন্ত গ্রেপ্তার করেছেন, সবাইকে কিভাবে গ্রেপ্তার করেছেন? আপনি গ্রেপ্তার করেছেন যে তারা হচ্ছে যে এই যে 1200-1300-কে শেখ হাসিনা তো গুলি করেনি সরাসরি। শেখ হাসিনা গুলির নির্দেশনা দিয়েছে, তার সহযোগী যারা ছিল তারা সহযোগিতা করেছে। আমরা যখন আইনগুলো যখন হয়, তখন 34 একটা যুক্ত হয়, যে কমন ইন্টেনশন। আপনি যখন অপরাধ করছে, তারা গুলি করছে, আপনি যখন তাকে আপনি মৌখিকভাবে অথবা এই দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করছেন যে করো, তোমরা এটা করতে পারো। যারা আজকে আন্দোলন করছে তারা দেশদ্রোহী। আমরা তো দেখেছি এই 5 আগস্টের আগে যতদিন প্রত্যেক দিনে যে মিডিয়াগুলোতে যে আপনি দেখেছেন যারা টকশো করতো, তারা বলছে এরা যারা করছে এরা সবাই দেশদ্রোহী, এদেরকে দেশদ্রোহী, তার মানে এদেরকে হত্যা করা যায়। তার মানে এরা যে এই ন্যারেটিভটা তৈরি করেছে, তার মানে শেখ হাসিনা সুপিরিয়র লাইবিলিটি হিসেবে যেভাবে এটা অন্তর্ভুক্ত হচ্ছে, তেমনি যারা এই যে ফ্যাসিস্ট, যারা কালচারাল ফ্যাসিস্ট যারা ছিল, তারাও সেম 34-এ কমন ইন্টেনশনের কারণে যে এই যে অপরাধটা চলতে থাকুক, সেদিন তো প্রতিবাদ করার সুযোগ ছিল। আপনি কমন ইন্টেনশনের কথা বলছেন তো, আচ্ছা সেক্ষেত্রে ধরা যাক যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সময়ে যখন কিনা এভাবে ছাত্রদের জনতার উপরে ছাত্র জনতাকে গুলিবিদ্ধ করে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেই সময়টায় প্রকাশ্যে কেউ এসে সমর্থন দিল এবং গুলি করতে বলল, সেটা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে, তখন সেটা একটা অন্য আপনি আইনের মধ্যে ফেলতে পারছেন কমন ইন্টেনশনের জায়গায়। কিন্তু যে ব্যক্তি এর আগে আপনার মে পর্যন্ত বা জুনের এই গণঅভ্যুত্থান আগের সময় পর্যন্ত
শেখ হাসিনার সকল কাজকে সমর্থন দিয়ে গেছে, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই যে সে এই হত্যাকে সমর্থন জুগিয়েছে। তাকেও আপনারা এই হত্যার মধ্যে আসামি করতে পারেন কিনা? না, সেটা এমন কি হয়েছে কিনা না, আমি জিজ্ঞেস করছি সেক্ষেত্রে আপনি যখন কিন্তু আমরা কথা বলছি কিন্তু এই গণঅভ্যুত্থানে হত্যার বিচার নিয়ে আমরা কথা বলছি। সফট পাওয়ার যারা ফ্যাসিজম এনাবেল করতে কাজ করেছে তাদের বিচার আপনারা চাইছেন, সেটা বিচার আসলে কিভাবে হতে পারে? কারণ এটা তো আমাদের প্রচলিত কোনো আইন নাই, সেই জায়গা থেকে আমরা কথা বলছি। আমি আপনাকে বলেছি, ধরেন আপনি কোথাও ধরেন একটা হত্যা হয়েছে, সাপোজ জিডিবিতে একটা হত্যা হয়েছে, হত্যার জন্য কেউ নিচে অবস্থান করছে, পাহারা দিচ্ছে যে লোকটা কখন আসবে, হ্যাঁ, সে কিন্তু হত্যার সাথে সরাসরি জড়িত না। কেউ অর্থায়ন করেছে যে তুমি মারবা, তোমার ওখানে যারা তোমার যারা তোমাকে সহযোগিতা করবে এদের প্রত্যেকটা অর্থায়ন আমি করব। কেউ তাকে খাওয়ার দিয়ে সহযোগিতা করেছে, কেউ তাকে মানসিকভাবে, এই যেমন জিডিবিতে হয়েছে, তাহলে জিডিবির প্রধানও এটার সাথে লায়াবিলিটি হবে, তার লায়াবিলিটি যাবে। কেন যাবে? কারণ আপনি জানেন যে এখানে একটা হত্যা হবে, কিন্তু আপনার বাধা প্রদান না, সেটা তুমি বললাম আপনাকে বিশেষ ঘটনার ক্ষেত্রে আপনি যখন যিনি শুধু গুলি করবেন তিনি হত্যার আসামি হন না। যদি 10 জন 20 জন যিনি শুধুমাত্র স্পেসিফিক গুলি করেছেন তিনি আসামি হবেন না।